বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফণা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ভয়ঙ্কর দুর্যোগ। ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি আজ শুক্রবার সকালেই নিম্নচাপে পরিণত হয়েছে, যে কারণে আজ শুক্রবার থেকেই আরও বৃষ্টির দাপট বাড়বে বাংলার জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ থেকে টানা ভারী বৃষ্টির সংকেত দিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপ আগামী 12 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ শুক্রবার মধ্যরাতের দিকে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিলে আগামীকাল শনিবার থেকে ফের আরও ভারী বৃষ্টি বাড়বে এবং আগামী কয়েকদিন কিন্তু ব্যাপক দুর্যোগের একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলা, উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ থেকে। তবে আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে এবং শনি, রবি, সোম কোন কোন জেলাগুলিতে টানা বৃষ্টি চলবে, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেট আপনারা দেখছেন। তবে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি, পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম উপকূলবর্তী এলাকাগুলিতেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বাংলাদেশের একটু মেঘাচ্ছন্ন বেশি ভাব দেখা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল লক্ষ্য করা যাবে। আজ আকাশ ব্যাপক কালো করে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে আগামীকাল শনিবার থেকে আরও বাড়বে দুর্যোগ। কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি থাকছে আজ জানিয়ে দিই। আজ দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা, এদিকে নিউ টাউন সহ গোটা কলকাতা জুড়ে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের দাপট চলবে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা এসব অংশ, গোসাবা এইসব এলাকায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে। জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনায় আজ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া এসব অংশে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র এই চত্বরটাতে। এখানে রয়েছে হাওড়া এবং হুগলি জেলা। হুগলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আরামবাগের দিকে এবং হুগলি, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর, বালিচক, পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার দিকেও কিন্তু আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, এমনকি অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বালিচক এবং পিংলা, বেলি এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, এদিকে বিনপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোয়ালতোড়, চন্দ্রকোনা, এদিকে কতুলপুর এসব অংশেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে আজ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে খত্রা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, রঘুনাথপুর, হুড়া এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে গুসকরা, পূর্ব বর্ধমান জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি জানিয়ে দিয়ে এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে নদিয়া জেলাতেও আজ
ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এদিকে মুর্শিদাবাদ জেলার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তবে অতি ভারী বৃষ্টি না হলেও আজ ভারী বৃষ্টি চলতে পারে বিক্ষিপ্তভাবে মুর্শিদাবাদ জেলাতে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশ, জঙ্গিপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও থাকবে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া। দুর্যোগ থাকবে আজ শুক্রবার। এদিকে বিকেলের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর এই চত্বরটাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক সময়। সাইকুপা, পাবনা, নগরপুর, ফরিদপুর, মাদারীপুর এবং এছাড়া এদিকে যশোর, খুলনা এদিকটাতে আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। জানিয়ে রাখি, আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু মোটামুটি মেঘমুক্ত আকাশ থাকবে। আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুধুমাত্র বিকেল বা সন্ধ্যার দিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু বাকি সব জেলাগুলি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কী আপডেট পাওয়া যাচ্ছে, উপকূলবর্তী এলাকাগুলিতে বাংলাদেশে আজ চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বরিশাল, খুলনা, কলাপাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বিকেল, সন্ধ্যা, রাতের দিকেও ব্যাপক দুর্যোগ বাড়তে পারে। তবে রাতের দিকে কী আপডেট পাওয়া যাচ্ছে, রাতের একদম মধ্যরাতের আপডেট কী হচ্ছে, মধ্যরাতে কিন্তু ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে, যেমন হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এইসব অংশে। এছাড়া বাংলাদেশের মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশালের দিকে পিরোজপুর এবং মতিরহাট এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আজ মধ্যরাতে কিন্তু ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পাশাপাশি পঞ্চগড়, এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাংলাদেশের রংপুর, ঘোড়ারঘাট, চারাজিপুর, ধুবড়ি, তুরা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। এছাড়া বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, কাপাসিয়া, সিরাজগঞ্জ এসব অংশ আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। আগামীকাল শনিবার থেকেও ফের বাড়বে বৃষ্টি। আগামীকাল শনিবার 27শে সেপ্টেম্বর সকাল থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে, সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টি নেই। তবে শনিবার আগামীকাল দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পাশাপাশি কলকাতা এবং উত্তর 24 পরগনা সহ এদিকে হাওড়া, হুগলি এসব এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। এর ফলে পুজোর মধ্যে ফের একবার জলমগ্ন হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এদিকে হুগলি, আরামবাগ, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর এসব অংশে, আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে মোটামুটি এদিকে বোলপুর, গুসকরা, বীরভূম জেলাতেও ভারী বৃষ্টি চলবে আগামীকাল শনিবার 27শে সেপ্টেম্বর। এদিকে পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে শনিবার, অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টি বাড়বে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতে। এদিকে কিছু জেলার আপডেট কি দেখা যাচ্ছে, যেমন ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির দাপট চলবে এবং সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার একটা দাপট থাকবে, সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর এইসব অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টি চলবে। এবং সাইকুপা, ফরিদপুর, মেহেরপুর, পাবনা, নগরপুর, ঢাকা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মহাদেবপুর, রাজশাহী, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ এসব অংশে শুধুমাত্র একটু ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং শনিবারে উত্তরবঙ্গের জেলাগুলির কী আপডেট পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গের জেলা শনিবার মালদহ জেলাতে ভারী বৃষ্টি চলবে, বাকি সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার
দার্জিলিং, কালিম্পং এসব জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। পাশাপাশি এদিকে রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে, রাতের দিকে ব্যাপক দুর্যোগ ঘনাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মধ্যরাতে, শনিবার মধ্যরাতে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশ্বম্বরপুর, মৌলভীবাজার, মদন এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। জানিয়ে রাখি, পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার মধ্যরাতে। এবং রবিবারের আপডেটও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। রবিবার 28 তারিখ ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কিছু অংশে, সব জেলাতে নয়, তবে কিছু কিছু জেলায়, যেমন কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া, পূর্ব বর্ধমান জেলা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এই সব এলাকাগুলি এবং পূর্ব বর্ধমানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সব জেলাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।